হ্যালো, কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ রুই মাছ নিয়ে চলে এসেছি, ভাজি বসিয়ে দিয়েছি। আর যেহেতু টক ঝাল বানাবো তাই ম্যাঙ্গো পাউডার তো অবশ্যই লাগবে। ড্রাই ম্যাঙ্গো পাউডার আর আমচুর পাউডার আমার খুবই প্রিয়। তো টক ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে টমেটো পিউরি, ফ্রেশ টমেটো দুটো বড় সাইজের আমি পিউরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। তো টক দইয়ের মধ্যে আমি মশলা দিয়ে বানাবো। এটা হলো আমচুর পাউডারটা যে দেখালাম এখন, ওইটা আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে। তো যতটুকু আমচুর পাউডার নেবে সেই অনুযায়ী কিন্তু তোমার টকটা হবে আর কি। তো টক দই আছে এটার মধ্যে, এটাও তো টক আছে। তো এই জন্য আমচুর পাউডারটা বুঝে দেবে, যতটুকু টক তোমাদের প্রয়োজন ততটুকুই আমচুর পাউডার নেবে। বেশি আমচুর পাউডার দিলে তরকারি কিন্তু বেশি টক হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে এরকম গরমের টাইমে। তাই এখন নিয়ে নিয়েছি হোয়াইট পেপার। তো হোয়াইট পেপারটাও এখানে একটু মিশিয়ে দিচ্ছি, ধরো না 1 চামচের মতো এখানে মিশিয়ে দিলাম। তো ভালোভাবে এগুলো আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর দইটা তো আগেই ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে, তো এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এরকম গরমের টাইমে রুই মাছের টক ঝাল খুবই ভালো লাগে খেতে। আর এক থাল ভাত কিন্তু পেট পুড়ে এই তরকারি দিয়ে খেয়ে নেওয়া যায়, আর কিছু দরকার পড়ে না। তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কাঁচা লঙ্কা, এখানে দিয়ে নিয়েছি। আর আমি কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, একটু দরদরা মানে একটু বিচি রয়েছে এতে। তো এইভাবে নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আমি ওই দইয়ের মিশ্রণটাতে। ভালোভাবে এগুলোতে সব মশলাগুলো মিশিয়ে রেখে দিচ্ছি। মিশিয়ে রেখে দিলে তারপর এটা দিয়ে রান্না করলে খুব দারুণ টেস্টি হয়। তাই তো দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। তো এই দেখো মরিচটা আমি একদম মিহি করিনি, এরকমভাবে পেস্ট করেছি। তো এই হলো আমার উপকরণ। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি। তো এখন নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে নামিয়ে নিয়ে নিয়েছি কি হলো হলুদ সর্ষে, কালো সর্ষে আর সজনে ডাঁটা। তো সজনেগুলো আমি মোটা সাইজের নিয়েছি, কারণ এটাতে ঝোলটা ঢুকবে না, খুব দারুণ লাগবে খেতে। ছোট করে কেটে নিয়েছি। আর এখন ফোড়ন দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর দিয়ে দিলাম কি হলো সর্ষেগুলো। তো 2 ধরনের সর্ষেই ব্যবহার করছি, টেস্টটা খুব ভালো আসে। আর টক বানাতে তো সর্ষের প্রয়োজন হয়। তো দেখো এখন দিয়ে দিলাম টমেটো পিউরিটা, যেটা আমি ফ্রেশ টমেটো দিয়ে করে রেখেছি। তো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সজনেগুলো। সবগুলি সজনে আমি দিয়ে দেবো, ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো এটার ভেতরে যখন ঝোলটা ঢোকে না, এটা মানে ভাতের সাথে কামড় পড়লে দারুণ লাগে। তো এটা করে নিচ্ছি। তারপর আমি এখানে দেখতে পাচ্ছ যতক্ষণ না তেলটা একটু ছেড়ে আসছে, এটাকে আমি একটু ভাজি করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে আসছে। তো এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্টটা। তো যেহেতু টক ঝালটা একটু বেশি এখানে দিলাম। তোমরা পরিমাণ মতো ঝাল দিতে পারো, যার যতটুকু ঝাল প্রয়োজন। তো এটা খেতে কিন্তু দারুণ হয়। আর এরকম গরমের সময় আমার ভীষণই পছন্দ এই রেসিপিটা। তো দেখো এখন আমার এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা টশলা একসাথে। তো এখন আমি দিয়ে দেব যে বানিয়ে রেখেছিলাম ওইটা, টক দই, তারপর আমচুর পাউডার, তারপর অন্যান্য মশলাগুলো এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব এখানে। ওটা দিয়ে দিলে একটু থকথকে ভাব হয়ে যায়। তো বাটিটার মধ্যে লেগে আছে অনেকটা, তো জল দিয়ে তারপর আমি জলটা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি সব উপকরণ। তো এখন আমি এটা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো 10-15 মিনিট হাই ফ্লেমে এটা আমি রেখে দিয়েছি। তো দেখো এখন ফুটে উঠেছে, সজনেগুলো ভালোভাবে করে সেদ্ধ হয়ে যায়। এরকম সময় ঢেকে দিলে দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এখন আমি দিয়ে দেবো গিয়ে হলো আমার ফিশগুলো। তো
এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের পেটিগুলো রেখে দিয়েছি, আমার ছেলে একটু ভাজা খেতে পছন্দ করে ঝোল খাওয়ার আগে, তাই। তো দেখো এখন আমি সবগুলি মাছ দিয়ে দিলাম। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাছের ভেতর সবগুলো ঝোল ঢুকে যায়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, এই দেখো, মানে খুব সুন্দর হয়েছে রান্না। আর এরকমভাবে রান্না করলে সত্যিই দারুণ লাগে খেতে। তো তোমরাও অবশ্যই ট্রাই করবে, আমাকে জানিও কীরকম হয়েছে। আর দেখো আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওদের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেছে, দারুণ লাগছে দেখতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।